আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 46 ও 48 পাতায় যে গুণ অঙ্কগুলো আছে সেই গুণ অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 46 পাতার অঙ্কগুলো সমাধান করব। তো 46 পাতায় একদম নিচের দিকে আছে গুণ করি। 46 পাতা একদম নিচের দিকে আছে, দেখেন গুণ করি। 4টা অঙ্ক দেওয়া আছে। তো এখানে যে অঙ্ক দেওয়া আছে 1 নম্বরে 20 গুণ 3। এখন গুণ করার জন্য আপনাকে অবশ্যই নামতা জানতে হবে। আপনারা অবশ্যই ক্লাস 2তে নামতা পড়ে এসেছেন, আর যদি না পড়ে থাকেন তাহলে আগে আপনাকে নামতা মুখস্থ করতে হবে। অন্ততপক্ষে 1 থেকে 10-এর ঘরে নামতা আপনাকে পড়তেই হবে। তো 1 নম্বর অঙ্ক দেখি। 1 নম্বর অঙ্কে 20 গুণ 3। তো এটা আমরা গুণ কিভাবে করব? প্রথমে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? গুণ্য। আর পরে যেটা থাকে সেটাকে বলি হচ্ছে গুণক। তাহলে 3 দিয়ে যদি আমরা 20কে গুণ করি তাহলে কত হবে? খেয়াল করি। প্রথমে এই 3 দিয়ে প্রথমে আপনি শূন্যর সাথে গুণ করবেন। প্রথমে 3 দিয়ে এই শূন্যকে গুণ করবেন। 3 দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাহলে কত হবে? শূন্যই হবে। আপনি মনে রাখবেন, শূন্যর সাথে যাই গুণ করবেন তাই শূন্য হয়ে যাবে। শূন্যর সাথে যাই গুণ করবেন শূন্য হয়ে যাবে। তাহলে 3-এর সাথে শূন্য গুণ করলে কি হবে? শূন্য। আবার 3 দিয়ে এই 2কে গুণ করেন, তাহলে 3 দুখানি 6। তাহলে কত হলো? 60। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর। 2 নম্বরেও আপনি কি একইভাবে কাজ করবেন। প্রথমে এই 2 দিয়ে এই শূন্যকে গুণ করবেন। তাহলে শূন্যর সাথে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে? শূন্যই হবে। শূন্যকে আমরা যাই দিয়ে গুণ করব শূন্যই হবে। আর 2 দিয়ে 4কে গুণ করতে হবে, তাহলে কত হবে? 4 দুখানি 8। তাহলে এটা কত হলো? 80। তারপরে এখানে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করব শূন্যকে, তাহলে শূন্যকে 4 দিয়ে গুণ করলে শূন্যই হবে। আবার এই 4 দিয়ে এবার 3কে গুণ করতে হবে, তাহলে কত হবে? 4-এর ঘরে নামতা পড়তে হবে। 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4-এ 12। তাহলে কত হবে? 12। এবার 4 নাম্বারটা। এখানে আছে 6, এখানে আছে কত? 0। তাহলে প্রথমে 6 দিয়ে শূন্যকে গুণ করলে 6 0 0। শূন্যকে আমি যাই দিয়েই গুণ করব হবে কি? 0। এবার 6 দিয়ে গুণ করব 5কে, তাহলে আমার কয়ের ঘরের নামতা পড়তে হবে? 6-এর ঘরের নামতা। 6-এর ঘরের নামতা পড়ি। 6কে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 6 24, 5 6 30। তাহলে 5 আর 6 গুণ করলে হবে 30। তাহলে কত হলো? 300। 46 পাতায় শুধু 4টা অঙ্ক আছে। এখন আমরা 48 পাতার অঙ্কগুলো করব। তাহলে 48 পাতার 1 নম্বর দিয়ে লেখা আছে উপরে নিচে গুণ করি। উপরে নিচে গুণ করি। তো এখানে প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। উপরে আছে 12, নিচে আছে 4। যখন উপরে আর নিচে থাকবে একে বলা হবে উপরে নিচে গুণ। আর যখন এইভাবে থাকবে তখন একে পাশাপাশি গুণ বলে। উপরে নিচে গুণ করার সময় এটাকে প্রথম উপরে যেটা থাকবে সেটাকে আমরা গুণ্য বলি, আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা গুণক বলি। সবসময় কি নিচেরটা দিয়ে উপরটাকে গুণ করতে হয়। তো প্রথমে নিচে আছে কত? এটা 4, তাই না? নিচে 4 আছে। প্রথমে 4 দিয়ে আমরা 2-এর সাথে গুণ করব। তারপরে 4-এর ঘরে নামতা পড়তে হবে কয়বার? 2 বার। 4 অক্ষে 4, 4 দুখানি 8। তাহলে 4 দুখানি কত হবে? 8। এটা গুণ করা শেষ হলে ফের এই 4 দিয়ে আমরা 1কে গুণ করব। তাহলে কি 4 অক্ষে 4। এবার 2 নম্বরে ঠিক আগের মতোই প্রথমে 4 দিয়ে এই 1কে গুণ করব। প্রথমে কি 4 দিয়ে 1কে গুণ করলে কি হয়? 4 অক্ষে 4। এবারে 4 দিয়ে ফের এই 2কে গুণ করলে 4 দুখানি 8।
এবার 3 নম্বরে উপরে আছে কত 3 × 2 32 আর নিচে আছে 3। তাহলে 3 দিয়ে প্রথমে আমরা গুণ করব 2 কে। তো 3 এর ঘরে নামতা পড়ব 2 বার। তাহলে নামতা পড়ি 3 অক্ষে 3, 3 দুখানে 6। তাহলে এখানে হবে 6। আবার এই 3 দিয়ে এই 3কে গুণ করতে হবে। এবার 3 এর ঘরে নামতা 3 বার পড়তে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিক্ষে 9। তাহলে এখানে কত হবে 9। এবার 4 নম্বরটা দেখি। নিচে আছে 2, উপরে আছে 22। তো প্রথমে আমরা এই 2 দিয়ে এই 2কে গুণ করব। তাহলে 2 কত হয় 2 অক্ষে 2, 2 দুখানে 4। এই 2 আর 2 গুণ করলে কি 2 দুখানে 4। তাহলে ফের এই 2 দিয়ে গুণ করলে 2 দুখানে 4। এবার 5 নাম্বার। এই 2 দিয়ে গুণ করতে হবে প্রথমে কাকে শূন্যকে। আমরা আগেই দেখেছি শূন্যর সাথে যে সংখ্যা আমরা গুণ করি না কেন কি হয় শূন্যই হয়। তাহলে এখানে হবে হচ্ছে 0। 2 এর সাথে 0 গুণ করলে হবে 0, আর 2 এর সাথে 3 গুণ করলে 2 এর ঘরে নামটা 3 বার পড়তে হবে। 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6। তাহলে হবে কত 6। তাহলে হচ্ছে মোট 60, তাই না? এবার 6 নম্বরে প্রথমে এই 3 দিয়ে আমরা গুণ করব কাকে এই 0কে গুণ করব। তাহলে 0 সাথে যাই গুণ করা হয় কি হবে 0 হবে। তারপরে এই 3 আর এই 2 গুণ করতে হবে। 3 এর ঘরের নামটা 2 বার পড়তে হবে। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 দুখানে কত 6। তাহলে 3 দুখানে 6। এবার নিচে 2 নম্বর দিয়ে লেখা আছে পাশাপাশি গুণ করি। এটা আছে উপরে নিচে আর এটা কি পাশাপাশি। তাহলে আমরা প্রথমে এই 2 দিয়ে গুণ করব কার সাথে এই 4কে গুণ করব। তাহলে 2 এর ঘরের নামটা পড়ব 4 বার। 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8। 4 বার পড়ব 4 দুখানে 8। এবার ফের এই 2 দিয়ে এই 3কে গুণ করব। তাহলে 2 এর ঘরের নামটা 3 বার পড়ব। 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6। তাহলে এটা হবে 6। এবার এই 2 নম্বরটা দেখি। এখানেও কিন্তু 24কে গুণ করতে হবে কয় দিয়ে 2 দিয়ে। তাহলে প্রথমে আমরা 24কে একবারে না করে 2 দিয়ে প্রথমে গুণ করব 4কে। তাহলে 2 এর ঘরের নামটা পড়ব কয়বার 4 বার। তাহলে পড়ি 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8। তাহলে কত হবে 4 দুখানে 8। তো 2 দিয়ে 4কে গুণ করার পরে আবার 2 দিয়ে এই 2কে গুণ করতে হবে। তাহলে 2 দুখানে কত হয় 2 দুখানে 4। এবার 3 নম্বরটা দেখি। এবারে 3 দিয়ে 0কে গুণ করতে হবে। 3 দিয়ে 0কে গুণ করলে কত হয় 3 এ 0, 0। 3 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। আবার এই 3 দিয়ে যদি 3কে গুণ করা হয় তাহলে কত হয় 3 এর ঘরের নামটা 3 বার পড়তে হবে। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিক্ষে 9। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 কত হবে 9। এবার শেষ অঙ্কটা দেখি। 4 দিয়ে আমরা 0কে গুণ করব। তো 4 আর 0 গুণ করলে কি হয় 4 এ 0, 0। আবার 4 দিয়ে এই 2কে গুণ করলে 4 দুখানে 8। তাহলে কত হলো 80।